নমস্কার বন্ধুরা, কুইক লার্নিং চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে এই মুহূর্তে দারুণ একটি আপডেটস দেবো। রাজ্যে এবার নাইট গার্ড পদে নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল। রাজ্যে নিয়োগ করা হচ্ছে প্রার্থীদের ন্যূনতম যোগ্যতা। তুমি লেখাপড়া জানা থাকলেই আবেদন করতে পারবে। গ্রাম পঞ্চায়েতে ব্লক অফিসের তরফে নিয়োগের বিজ্ঞপ্তিটি পাবলিশ হয়ে গেছে। এখানে প্রার্থীদের খুব শীঘ্রই আবেদনটি কমপ্লিট করে দিতে হবে। ডাইরেক্ট ইন্টারভিউর ভিত্তিতে নিয়োগ করে নেওয়া হচ্ছে। 13 তারিখে ডাইরেক্ট ইন্টারভিউ। প্রার্থীদের 10টার মধ্যে সমস্ত ডকুমেন্টস নিয়ে পৌঁছে যেতে হবে। এই মাসেই তোমাদের কিন্তু নিয়োগটি করে নেওয়া হবে। খুব শীঘ্রই তোমাদের কিন্তু আবেদন পদ্ধতি এবং নিয়োগ পদ্ধতি, তাই ভিডিওটি বেশি বেশি করে সকলের মধ্যে শেয়ার করে দেবে যেন সকলেই আবেদন করার সুযোগ পায়। তো প্রার্থীদের এখানে জেনে নিতে হবে, তার জন্য তোমার বয়সসীমা, বেতন কাঠামো, শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি সব কিছু আমি ডিটেলসে বলে দিচ্ছি। পুরো ভিডিও অবশ্যই দেখো। আর যারা কিনা চ্যানেলে নতুন এরকম প্রতিনিয়ত প্রতিটি ডিস্ট্রিক্টের জব আপডেট সবার আগে পাওয়ার জন্য আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো দেখিয়ে দিচ্ছি অফিসিয়াল নোটিশটি মেমো নাম্বার আর ডেট দেওয়া রয়েছে। এখানে প্রার্থীদের যে নিয়োগের বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে, রাজ্যেই নিয়োগটি করা হচ্ছে। এখানে কিন্তু একসঙ্গে বেশ কিছু পদে নিয়োগ করা হচ্ছে। আমি এক এক করে বলে দিচ্ছি, তবে সবার প্রথমেই তোমাদের বলেছি নাইট গার্ড পদে একটি ভালো ভ্যাকেন্সি রয়েছে। নাইট গার্ড পদে নিয়োগ করা হচ্ছে। প্রার্থীদের এখানে ডাইরেক্ট ইন্টারভিউর ভিত্তিতে নিয়োগ করা হবে। প্রার্থীদের এখানে শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, তোমার কি বাধা ধরা নিয়ম এখানে কিচ্ছু নেই। এই নাইট গার্ড পদের জন্য তুমি ন্যূনতম 8ম শ্রেণী পাশ করা থাকলেই আবেদন করতে পারবে। প্রার্থীদের কিন্তু এই পদের জন্য ভ্যাকেন্সি সংখ্যা কমই রয়েছে, কিন্তু SC ST OBC প্রত্যেকটি ক্যান্ডিডেট আবেদনযোগ্য। তোমাকে কিন্তু বেশ কিছু বিষয় মাথায় রাখতে হবে। এখানে প্রার্থীদের 11 তারিখ মানে কালকে, আজকে 10 তারিখ, তাই ভিডিওটি তোমরা বেশি বেশি করে শেয়ার করে দেবে যেন সকলেই আবেদন করার সুযোগ পায়। 11 তারিখে তোমাদের বায়োডাটা নিয়ে সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করে জমা করে আসতে হবে যে তোমরা তার জন্য আবেদন করেছো। তুমি আবেদনটি করার পরই কালকের মধ্যে তোমাকে জমা করে দিতে হবে। আর 13 তারিখেই তোমাকে ডেকে নেবে ইন্টারভিউর জন্য। সেই নির্দিষ্ট ঠিকানায় তুমি ইন্টারভিউর জন্য পৌঁছে যাবে। সমস্ত আসল এবং জেরক্স ডকুমেন্টস নিয়ে 2 কপি করে জেরক্স ডকুমেন্টস, অরিজিনাল ডকুমেন্টস নিয়ে যেতে বলেছে। তো এই যে নাইট গার্ড পদে নিয়োগ করা হচ্ছে, রাজ্যের একটি হোস্টেলে কিন্তু নিয়োগ করা হচ্ছে। প্রার্থীদের এখানে কী কী ক্রাইটেরিয়া বলা রয়েছে আমি এক এক করে বলে দিচ্ছি। প্রার্থীরা কিন্তু 18 থেকে 50 প্রত্যেকটি ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। বেতন তোমাকে ইন্টারভিউর দিন ডাইরেক্ট বলে দেওয়া হবে। এখানে বেতন নিয়ে ক্লিয়ারলি কিছু বলা নেই। এই যে নিয়োগের বিজ্ঞপ্তিটি পাবলিশ হয়েছে, রাজ্যের গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসারের তরফ থেকে নোটিশটি বেরিয়ে এসেছে। দেখো, এখানে প্রার্থীকে কিন্তু একজন মহিলা ক্যান্ডিডেট হতে হবে। নাইট গার্ড পদে ভাবছো ছেলে ক্যান্ডিডেট, এখানে কিন্তু ছেলে মেয়ে যদিও আলাদা করে কিছু বলা নেই, কিন্তু তোমাকে স্বনির্ভর দলের সদস্য হতে হবে নাইট গার্ড পদের জন্য। তো এখানে কিন্তু নাইট গার্ড পদ ছাড়াও বেশ কিছু খুব ভালো পদ রয়েছে। হেল্পার পদ রয়েছে, কুক, কেয়ারটেকার এবং ক্লিনার মানে কর্মবন্ধু। 5 ধরনের পদে নিয়োগ করা হচ্ছে। 5 ধরনের পদের জন্যই তুমি আবেদনযোগ্য। এখানে শুধু কেয়ারটেকার পদের জন্য উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে, আর স্বনির্ভর দলের পুরো দল সহ চলে যাবে আর চাকরি নিয়ে চলে আসবে। এরকম একটা আপডেটস বেরিয়ে এসেছে। দেখো, এখানে বলা হয়েছে স্বনির্ভর দলে 2 থেকে 3 জনকে উচ্চ মাধ্যমিক পাস থাকলেই হবে। বাকি সব পদের জন্য কোনো শিক্ষাগত যোগ্যতা আলাদা আলাদা করে বলা নেই। 2 থেকে 3 জনকে শুধু উচ্চ মাধ্যমিক পাস করা থাকলেই হবে স্বনির্ভর দলের মহিলাদের। তো এই নাইট গার্ড পদের জন্য যদি তুমি আবেদন করো, যে কোনো শিক্ষাগত যোগ্যতা থাকলেই আবেদন করতে পারো, কিন্তু তুমি স্বনির্ভর দলের একজন সদস্য হতে হবে। আর তোমাকে পুরো গ্রুপকে আবেদন করতে হবে। 11/8/2025 বিকেল 4টার মধ্যে, কালকে বিকেল 4টার মধ্যে আবেদনপত্র গ্রহণযোগ্য হবে। 1 তারিখে নোটিশটি কিন্তু বেরিয়ে এসেছিল। তোমরা যারা এখনও আবেদন করোনি, কালকের মধ্যে আবেদন করে দেবে। 13/8/2025 10টার দিকে তোমাদের সেই নির্দিষ্ট স্থানে চলে যেতে হবে ইন্টারভিউর জন্য। ইন্টারভিউর দিন সমস্ত নথিপত্রের আসল মানে অরিজিনাল 2 কপি করে জেরক্স স্বনির্ভর দলের সদস্যদের আনতে হবে। তুমি সমস্ত ডকুমেন্টসের জেরক্স অরিজিনাল নিয়ে চলে যাবে। তো যারা এখানে এই চাকরিটি করতে ইচ্ছুক প্রার্থীদের কিন্তু কেয়ারটেকার পদ নাম্বার 1 যে পদ রয়েছে কেয়ারটেকার, সেই পদের জন্য শুধু উচ্চ মাধ্যমিক পাস চাওয়া হয়েছে। বলা হয়েছে স্বনির্ভর দল
যদি ঋণ পরিশোধ করা থাকে তবে কিন্তু তোমাদের আগে নেবে। স্বনির্ভর দলে 2 থেকে 3 জন সদস্যকে উচ্চ মাধ্যমিক পাশ করা থাকলেই হবে। গ্রেড এ উপলব্ধ না থাকলে গ্রেড পাস থাকতে হবে কিন্তু, তবে বি অগ্রাধিকার পাবে। স্বনির্ভর দলকে অবশ্যই সেই নির্দিষ্ট গ্রাম পঞ্চায়েতের কিন্তু স্থায়ী বাসিন্দা হতে হবে, যেখানে নিয়োগটি করা হচ্ছে সেখানকার বাসিন্দা হতে হবে। এখানে বলা হয়েছে 500 গ্রামের 500 রবীন্দ্র বিদ্যাপীঠ সংখ্যালঘু বয়েজ হোস্টেলে কিন্তু 100 মিটারের মধ্যে অবস্থিত হলে অগ্রাধিকার পাবে। তো এখানে এই যে নিয়োগটি করা হচ্ছে একটি বয়েজ হোস্টেলে, রবীন্দ্র বিদ্যাপীঠ সংখ্যালঘু বয়েজ হোস্টেলে নিয়োগ করা হচ্ছে। ছেলে মেয়ে আলাদা করে কিছু বলা নেই কাদের নিয়োগ করা হবে, কিন্তু স্বনির্ভর দলে যেহেতু সদস্য বলা হয়েছে নিশ্চয়ই ফিমেল ক্যান্ডিডেটই নিয়োগ করা হবে। এখানে কেয়ারটেকার, কুক, হেল্পার, নাইট গার্ড, কর্মবন্ধু 5 ধরনের পদে নিয়োগের বিজ্ঞপ্তি পাবলিশ হয়েছে। তো এবার প্রশ্ন হচ্ছে তুমি ইন্টারভিউর জন্য কোন ঠিকানায় পৌঁছবে। দেখো, বোলপুর শ্রীনিকেতন ব্লকে তোমাকে ইন্টারভিউর জন্য পৌঁছে যেতে হবে। ডিটেলস ঠিকানা আমি আরও বলে দিচ্ছি। এখানে প্রার্থীদের কিন্তু এই পদের জন্য আবেদনটি তো করতে চাইলে আলাদা করে অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু বের হয়নি। আলাদা করে অ্যাপ্লিকেশন ফর্ম যেহেতু বের হয়নি, তোমরা কিন্তু কালকে একটি সুন্দর করে বায়োডাটা বানিয়ে নেবে, তোমাদের সমস্ত ডকুমেন্টসগুলো অ্যাটাচ করে দেবে, যার যার শিক্ষাগত যোগ্যতা, সেই স্বনির্ভর দলে এসএসজি গ্রুপের প্রমাণপত্র সব কিছু অ্যাটাচ করে তোমাদের জমা করে আসতে হবে। তোমরা যখন সেই নির্দিষ্ট ব্লক অফিসে পৌঁছে যাবে সেখান থেকেও জানিয়ে দেবে। তোমাদের কিন্তু এই নোটিশটি বেরিয়ে এসেছে অফিস অফ দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার, বোলপুর শ্রীনিকেতন ডেভেলপমেন্ট ব্লকের আন্ডারে। তোমাদের বুঝতে কোথাও অসুবিধে হলে এখানে ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার দেওয়া রয়েছে। ফোন নাম্বারে তুমি ফোন করে জেনে নিতে পারো অফিস আওয়ারে, এবং ইমেল অ্যাড্রেসে মেল করেও জেনে নিতে পারো বুঝতে কোথাও অসুবিধা হলে। দেখো এখানে ফোন নাম্বারটি 7044042638 আর ইমেল অ্যাড্রেসটি video_bolpur_sriniketan@gmail.com। তো এখানে এরকম আপডেটস কিন্তু একের পর এক বেরিয়ে আসে। কিছুদিন আগে কিন্তু আলিপুরদুয়ার জেলায় হেল্পার পদে নিয়োগ চলছে, যেখানে শুধুমাত্র ন্যূনতম যোগ্যতা থাকলেই আবেদনটি, 8ম শ্রেণী পাশ করা থাকলে আবেদনটি করতে পারছো। সেখানে তা নিয়ে ভিডিও আপলোড করা আছে চ্যানেলে, দেখে নিতে পারো চ্যানেলে গিয়ে। এখানে 500 গ্রাম পঞ্চায়েতের স্থানীয় বাসিন্দা বলা হয়েছে, যারা সেখানকার আশেপাশের যত ধরনের স্বনির্ভর দল রয়েছে সবাই চলে যেতে পারো। তোমরা কি করবে, নোটিশটি একবার নিজেরা ডাউনলোড করে চেক আউট করে দেখে পরে বুঝে আবেদনটি করবে। কিন্তু নোটিশটির যদি ডাইরেক্ট লিঙ্ক পেতে চাও কমেন্টসে জানাতে পারো, তার লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, অথবা আমি এই প্রত্যেকটি ভিডিওতে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট এবং কোথায় বেরিয়েছে, কিভাবে দেখবে সব কিছু ডিটেলসেই বলে দিই। তোমরা সেভাবে গেলেও কিন্তু গুগলে সার্চ করলেও নিজেরাও দেখে নিতে পারো। তো এই ছিল এই মুহূর্তের একটি খুব ভালো আপডেটস, যা তোমরা মিস করলে অনেক কিছু মিস করে যাবে। যারা আবেদন করতে ইচ্ছুক আবেদনটি করে দিতে পারো। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবে, বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করবে, যেহেতু সময় খুবই কম, যেন সকলে আবেদন করার সুযোগ পায়। আর আমার এই চ্যানেল কুইক লার্নিংকে যারা সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল করে রেখো, এরকম প্রতিনিয়ত প্রতিটি ডিস্ট্রিক্টের জব আপডেট সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ।